লোকসমাজ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা শালিখা উপজেলার 5 নং শালিখা ইউনিয়নের দাসপাড়া বয়রা দাসপাড়া গ্রামে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই 1 কিলোমিটার রাস্তা কিন্তু বেহাল দশা। এই রাস্তা দিয়ে অনেক ছেলেমেয়েরা স্কুলে যেতে খুবই তাদের কষ্ট হয়, লেখাপড়া করতে কষ্ট হচ্ছে। যারা কৃষক আছে, সাধারণ জনগণ আছে, তাদেরকেও যেতে হাঁটু সমান পানি বা কাদা ভেঙে কিন্তু তাদেরকে মূল রাস্তায় উঠতে হয়। সামান্যতম বৃষ্টি হলে এমনটা হয় বলে এই এলাকাবাসী অভিযোগ করেছেন। দর্শক, এই জায়গায় যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে, হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু নিয়মিত এখানে দুর্গা পূজা, কাত্যায়নী পূজা এবং কালী পূজা তারা নিয়মিত করে আসছে বছরের পর বছর ধরে। প্রায় 60 থেকে 70টি ঘর এই অবহেলার শিকার হয়ে আছে দীর্ঘদিন ধরে। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাদের একটাই অভিযোগ, এই রাস্তাটা, এই দাসপাড়ার রাস্তাটা যদি করে দেয় সরকার থেকে বা উপজেলা প্রশাসন, তারা এতে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবে বলেই এবং এলাকাবাসী খুবই খুশি হবে বলে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি দাসপাড়া রোডের একেবারে মাথায়। এখানে কিন্তু অবস্থান করার পর থেকে কিছু এলাকাবাসীর লোকজন আমাকে জানিয়েছেন যে এই জায়গাটা যে মানুষ চলাচল করে খুবই দুষ্কর, খুবই চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবহেলার শিকারে তারা পড়ে আছে, এমনটি কিন্তু বলছি। আমি এই মুহূর্তে একজন সাথে কথা বলবো এই এলাকায়। আচ্ছা, এখানে যে এই রাস্তাটার এই সমস্যা, আপনি একটু বলবেন কি? এই রাস্তাটার সমস্যা হচ্ছে যে আমাদের এই জায়গা কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। আমরা এই পাড়ার পরে প্রায় 1000 লোকের বসবাস। এই পাড়াটা পেরে প্রায় 1000 লোক। এখান থেকে প্রায় মনে করেন যে প্রায় 250 ছেলে স্কুলে যায়, কলেজে যায়। আমাদের এই রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলে এই জায়গার তলায় যায়, হাঁটু সমান পানি হয়ে যায়। আমরা চলাফেরা খুবই দুর্যোগে আছি। এই পাশে আপনি দেখেন যে মাঠে যে কুষ্টা এনে ফেলতেছে ঘোড়ার গাড়িতে, তার বড় বড় টায়ার ডাই দিয়ে একদম হাঁটু সমান কাদা হয়ে গেছে। এই জায়গা একটা ছেলে মেয়েও এই জায়গাতে জাতি পারবে। ওই বাগান দিয়ে কাপড় চোপড় বাসায় নিয়ে ওই বদনাই করে পানি নিয়ে রাস্তায় ধুয়ে তাই আমাদেরকে স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে। আমরা যদি সরকার কোনো একটু দয়া করে আমাদের রাস্তাটা যদি একটু সংস্কার করে দিত কিংবা একটু ফ্যালিং করে দিত, তাহলে আমরা এই জায়গাতে একটু চলতে পারতাম বা আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতো। আর একটা কাজ আছে কি, যে আমাদের এই পাশে একটা খাল আছে, ওই শালিকা স্কুল আমাদের এই জায়গাতে প্রায় 1.5 কিলোমিটার, 1.5 কিলো তো 2 কিলো এই পাশে ঘুরে আমাদের জাতি হয়। যদি ওই জায়গাতে একটু স্কুল একটা কালবাট সরকার আমাদের করে দিতে, খালি মুখী ট্যাপের বাজারে সংলগ্ন ওই জায়গাতে করে দিলে ওই বাজার দিয়ে আমাদের শালিকার স্কুল যাতে ছেলেমেয়েদের খুবই সুবিধা হতো। আপনি একটা জিনিস দেখেন, এই ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু স্কুলে যায়, একদমই যেতে পারে না। এই জায়গা দিয়ে মেলা খালি ঘুরে গেছে, কাদা মাদা ছেলে যেতে পারে না। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে আমাদের এই রাস্তাটা করে দেয় আর ওই জায়গায় ওই খাল দিয়ে একটা কালবাটের ব্যবস্থা করে দেয়। কত জায়গায় কত কালবাট হয়েছে, আমাদের এই ব্যবস্থাটা করে দিলে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যাতে সব দিক দিয়ে বড় উপকারটা হইতো। দর্শক, আপনারা দেখছিলেন আমি কিন্তু এই এলাকার একজন এলাকাবাসী বলছিলেন, আদম নামে একজন বলছিলেন যে এখানে এই রাস্তাটা সংস্কার বা উন্নয়ন না হয় কি সমস্যা, স্কুলে যেতে ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে, তাছাড়া এলাকাবাসীর যেতে খুবই দুষ্কার হচ্ছে, চলাচলে সম্পূর্ণ বিঘ্ন হচ্ছে বলে এমনটি বলছিলেন। এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরও খুবই এই পূজা অর্চনা করতে বা বাইরে থেকে যারা পূজা দেখতে আসে বা ভক্তরা আসে তাদেরও খুব দুষ্কার হচ্ছে বলে এমনটি তিনি জানাচ্ছিলেন। দর্শক, আমরা আর একজনের সাথে কথা বলবো। আসলে আমাদের এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, বুঝছেন, একটু বৃষ্টি হলে কিন্তু চলাফেরা করতে কষ্ট হয়। ছোট ছোট বাচ্চারা আছে, এরা স্কুলে যাইতে পারে না, আমরা চলাফেরা করতে পারি না। মনে করেন যে আমাদের তো এখানে সবাই কৃষক ফ্যামিলি, অনেক সময় ধান পাট এইগুলো হইলে আমাদের নিয়ে বাড়িতে নিয়ে পর্যন্ত অনেক কষ্ট হয়, বুঝছেন। তা সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের এই পাড়ার গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের রাস্তাটা যেন কোনোভাবে সে করে দিতে পারে আর কি, আমাদের দিক থেকে খুবই উপকার হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, এবং আমাদের আরপাড়া উপজেলা টিহনু মহোদয়, আমাদের মন্ত্রী সাহেব আছে, তাদের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের এই রাস্তাটা যেন তিনি একটু করে দেয়, তাহলে আমাদের দিক থেকে একটু ভালো হয় আর কি। আবার এই সাইডে হচ্ছে আমাদের একটা ব্রিজ হইলে অনেক সময় বাচ্চাদের স্কুলে যাইতে একটু সুবিধা হয়। কারণ কি, আমাদের এই যে 2-3 কিলো রাস্তা ঘুরে বাচ্চাদের স্কুলে যাওয়া লাগে, কিন্তু আমাদের যদি এখানে একটা ব্রিজ থাকে 5 মিনিটের ভিতর স্কুলে কিন্তু ছেলেপেলে চলে যাইতে পারে। কিন্তু এখানে ঘুরে যাওয়ার জন্য দেখা গেল অনেক সময় গার্জিয়ানদের সাথে যায়, এখানে বসে থাকা লাগে, আগায় দিয়ে আসা লাগে, নিয়ে আসা লাগে, একটা কষ্ট আর কি। এই রাস্তার যে বেহাল দশা, এখানে আমরা কিছু মহিলাদের সাথে কথা বলবো, তারা জানাবেন যে এই রাস্তার কি সমস্যা। আমরা আজ নিজেরা হাইটেও যেতে পারি না, যখন ঘন বৃষ্টি হয়
চলাচলে খুবই কষ্টকর। এজন্য আমরা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যেন আমাদের রাস্তাটা পুরো ভালোভাবে করে দেয়, তাহলে আমাদের দেখতে একটু সুযোগ সুবিধা হবে। একটু সুযোগ সুবিধা আপনাদের কাছে আশা করতেছি। আচ্ছা, এখানে পূজা কতদিন ধরে হচ্ছে? পূজা অনেক বছর ধরে, প্রায় 10 বছর তো অলরেডি চলতেছে। তা আসা যাওয়া করতে, পূজা দেখতে যারা আসে তারা বলে যে রাস্তা ঠিক না করলে কিভাবে দেখতে আসবো। তো সবাই আসে, এটা শুধু আমাদের বলে। তা আপনারা যদি একটু করেন তাহলে আমাদের দেখতে অনেক উপকার হবে। কারণ আমরা বর্ষা হলে বাড়িতে বেরোনোর কায়দাই নাই। খুব কষ্টে যে আমরা এই জায়গায় বসবাস করি, কয়েক ঘর, অনেক ঘর। আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের পুজো অর্চনা করার সেরকমই নাই। কারণ পুজো দেখতে আসে না। অনেক লোকে আমরা পুজো করি কিন্তু পুজো দেখতে আসে না, এই কাদার জন্য। তারপরে রাস্তার জন্য অনেক গাড়ি ঢোকে না, অনেক লোকজন আসতে পারে না। পুজো আমাদেরই দেখতে হয়, কিন্তু একান্ত প্রয়োজন আমাদের রাস্তার জন্য। তা আপনাদের কাছে আমাদের এইরকম মানে অনুরোধ যে আপনারা এইরকম আমাদের এই রাস্তাটা যদি করে দেন, তাহলে আমরা কিন্তু খুব খুব মানে ভালো মনে করতাম। দর্শক, শুনছিলেন যে আমরা শালিখা উপজেলার 5 নং শালিখা ইউনিয়নের বয়রা গ্রামের দাসপাড়া, এই যে বেহালদশা রাস্তায়, এই দাসপাড়া রাস্তায় আমরা দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। তারা কিন্তু একটা কথায় একটাই দাবি রেখেছেন যে এই রাস্তায় 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার রাস্তাটা খুবই বেহালদশা। তাদের পূজা অর্চনা করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি কিন্তু স্কুলে ছেলে মেয়েদের যাতায়াত করতেও খুবই সমস্যা হচ্ছে বলে এমনটি তারা দাবি করেছেন। এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাগুরা 2 আসনের সাংস্কৃতিক মন্ত্রী জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন নেতা এবং সরকারি দাবি এই রাস্তাটা দ্রুত করে এই মানুষের লাঘব, এই কষ্টের লাঘব থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক, এমনটি কিন্তু তাদের আশা এবং আকাঙ্ক্ষা। শহীদুজ্জামান চাঁদ, লোকসমাজ ডিজিটাল প্ল্যাটফর্ম, শালিখা, মাগুরা।